তারপর সেদিন বামুনপুকুর এবিসি স্কুল থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের উদ্দেশ্যে। আর এই স্কুলটা ছিল একদম মায়াপুর ইস্কনের মন্দিরের পাশেই। এই যে সেই নতুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর যেহেতু এই স্কুলে আমার প্রথম আসা, তাই স্কুলে ঢোকার আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম কার্ডগুলো কোথায় ডেলিভারি দেওয়া হবে। এখানে আবার প্রিটি ক্লাস চলছে। এবার আমি চলে এলাম হেড স্যারের ঘরে, যেখানে হেড স্যার বসেন। স্যারকে কার্ডগুলো ডেলিভারি দেওয়া হলো। তারপর স্যার দেখে শুনে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। কার্ড ডেলিভারি দিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম। তা তোমরা দেখে নাও স্কুলটা কতটা বড়। আর স্কুলটা যে কত বিঘা জমির ওপর সেটা আমি সত্যিই বলতে পারবো না। আর এই স্কুলটাকে দেখে মনে হচ্ছিল মায়াপুর ইস্কন মন্দিরই। এবার আমি মেন গেটের কাছে যাব। স্কুলে মেন গেটে যাওয়ার সময় যে কত কি দেখলাম, গাছে কত রকম পাখি, ফুল ফুটেছে, পাখিরা ঝগড়া করছে, খেলা করছে, মারামারি করছে। হঠাৎই চোখে পড়লো এই কাঠবিলাইটাকে। কাঠবিলাইটা নিজের মতো নিজেই খেলা করছিল। তা আমাকে দেখে ভয়েও গাছে উঠে গেল, ভাবলো আমি মনে ধরে নিয়ে চলে যাব। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মেন গেটের কাছে। সরবগঞ্জ হুলোর ঘাটে আসার আগে একটু দই খেয়ে নিয়েছিলাম। আর এই দইটা যে এত সুন্দর, আমাদের কৃষ্ণনগরের দই এই দইয়ের মধ্যে অনেক পার্থক্য। দেখে মনে হচ্ছে পুরোনো আইসক্রিম খাচ্ছি। তারপর শেষমেশ এবার চলে এলাম হুলোর ঘাটে। হুলোর ঘাটে টিকিট কেটে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যে নৌকাটা ছেড়েও দিয়েছিল। আর এই যে নৌকাটা আসছে, নদীতে ঢেউ বেশি থাকায় নৌকার বেগটা সামলাতে না পেয়ে আমাদের নৌকায় ধাক্কা মেরেছিল। তারপর শেষমেশ পৌঁছে গেলাম সরবগঞ্জ হুলোর ঘাটে। তারপর কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছিলাম।